গতকাল রাত থেকে একটা খবর খুব বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার অন্যতম বড় ইউটিউবার ঝিলম গুপ্তা সেই ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ হচ্ছে না, এবং যেহেতু ভিউজ হচ্ছে না সেহেতু সে ডিমোটিভেট হয়ে গেছে, এবং সে ডিমোটিভেট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে সে আর ইউটিউবে ভিডিও দেবে না। এতদূর অবধি ঠিক ছিল, এটা মেনে নিয়েছি। কিন্তু সে তার নিচে তার পোস্টে লিখেছে, এরপর আমি কি করব আমি জানি না, কারণ কিছু করার মতন কন্ডিশনে আমি নেই। আমি কি কাজ করব, আমি কোন দিকে যাব, আমি কিচ্ছু জানি না। তো এই বিষয়টা আমার মনে হয়েছে যে ডিসকাস করা উচিত, কারণ এই বিষয়টা আমার ঠিকভাবে আমি নিতে পারিনি। আমি জানি আমি খুব ছোটো টাইপের ইউটিউবার, আমার এই ভিডিওটা ঝিলম গুপ্তা অবধি পৌঁছবে না, কিন্তু ঝিলম গুপ্তার মতন এত বড় ইউটিউবার যার অলরেডি 6 লাখ মানে ফলোয়ার্স হয়েছে ফেসবুকে, এবং তার ভিডিও রীতিমতন আমিও দেখি, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ দেখে, পশ্চিমবাংলার বাইরেও প্রত্যেকটা জায়গায় যারা বাঙালি আছে তারা দেখে। কিন্তু এই যে এত বড় একজন ইউটিউবারের ফ্রাস্ট্রেশনটা, এটার সাথে আমার মতন একটা ছোট ইউটিউবারও যেরকম রিলেট করতে পারছে, আই থিঙ্ক আজকের ডেটে যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে তারা প্রত্যেকে রিলেট করতে পারবে। তো আমি ইউটিউব ছেড়ে দেওয়াটাকে এটা তার ব্যক্তিগত ব্যাপার বা প্রত্যেকটা ইউটিউবারের ব্যক্তিগত ব্যাপার। এই জায়গা থেকে অনেকের মধ্যে একটা ইনসিকিউরিটি চলে আসে যে আমি কি করব, আমার চ্যানেল নেই, বা আমার সোশ্যাল আইডেন্টিটি যেটা ছিল ইউটিউবের জন্যে সেটা থাকবে না কাল থেকে। উনি লিখেওছেন যে আমি কি করব আমি বুঝতে পারছি না, এতদিন পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, এতদিন আমাকে মানুষ চিনত, কিন্তু আজকের পর থেকে কী হবে। সো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, বিকজ আমি এই কদিন যাবৎ প্রচুর সাইকোলজিক্যাল বই পড়ছি। এরকম একটা জায়গা যেখানে দেখছেন কোনো মানুষ নেই, লোকজন নেই, এরকম জায়গায় এসেও আমি স্টাডি করছি, বই পড়ছি। এখানে সেই বইগুলোর লিস্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই বইগুলো পড়তে পারেন। এগুলো সবই সাইকোলজিক্যাল বুক এবং হিউম্যান মাইন্ড নিয়ে এগুলো ডিল করে। তো আজ এই ভিডিওতে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, তার পাশাপাশি এই যে একটা ফ্রাস্ট্রেশন আসে ভিউজ না হলে কি হবে, কারণ আমাদের ইন্ডিয়াতে না প্রত্যেকটা বিষয়ের সাথে টাকাকে জড়িয়ে দেওয়া হয়। মানে একটা মানুষের সাকসেস কতটা, তার ইউনিট হচ্ছে সে কত টাকা রোজগার করে। এবং ইন্ডিয়ার মানুষের একটা খুব বোকা বোকা ধারণা আছে, যার যত ভিউজ হয় সে তত বেশি টাকা রোজগার করে, এবং যার যত বেশি টাকা ডেফিনেটলি সে আমাদের সমাজে তত বেশি সাকসেসফুল। আমাদের ইন্ডিয়াতে অ্যাটলিস্ট টাকা দিয়েই সব কিছুর প্যারামিটার টাকা, সব কিছু টাকা দিয়েই, এটা হওয়া উচিত নয়, তবু এটা হয়। তো যাই হোক, আমি এই ভিডিওতে কথা বলতে এসেছি যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং যাদের ভিউজ হচ্ছে না, যারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছেন, এবং এই ফ্রাস্ট্রেশন থেকে কীভাবে আপনারা বেরিয়ে আসবেন। ঠিক আছে, তো এই বিষয়ে কথা বল, বিকজ আমি এই ফেজটার মধ্যে দিয়ে গেছি। ঝিলম লিখেছে যে সব কিছুর একটা শেষ আছে। তো হ্যাঁ, সব কিছুর শেষ যেমন আছে, তেমনি শেষ মানে একদম শেষ হয়ে যাওয়া এটা কখনো নয়। তো চলো, আমি চেষ্টা করব এই ভিডিওর মধ্যে মোটিভেট করার, এবং তার পাশাপাশি আমাদের যে হিউম্যান সাইকোলজি আছে সেটা কীভাবে এটার সাথে কাজ করছে সে সমস্ত বিষয় নিয়ে কথা বলার। আমি জানি না এই ভিডিও ঝিলম অবধি পৌঁছবে কিনা। আমি ঝিলমের সাথে দেখা হয়েছিল, এই এই থাম্বনেলটা আমি ওই জন্যই ইউজ করেছি। বাই দ্য ওয়ে, এটা যদি ঝিলম দেখে তো আই থিঙ্ক ও রিলেট করতে পারবে। বাদবাকি আমি জানি না, আমি কতটা ঠিক বলবো বা ভুল বলবো, এটা পুরোটাই আমি আমার নিজের স্টাডিটাকে শেয়ার করছি। চলো স্টার্ট করি। আমরা যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করি, আমরা কী জন্য স্টার্ট করি, যে আমাদের একটা হবি আছে, সেই হবিটার জন্যে আমরা ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করি। এবং সেই হবিটাকে যখন আমরা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে যখন আমরা ইউটিউবে পরিবেশন করি, তখন 4টে লোক দেখে, এবং 4টে লোক দেখার পরে তারা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। এটাই হচ্ছে শুরু। একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটারের প্রবলেমটা এটাই হয় যে সে যখন শুরু করে, তার ভিডিওতে হয়তো 10টা লাইক পড়লো, কি 5টা লাইক পড়লো, 2টো কমেন্ট পড়লো। ঠিক তার পরের ভিডিওতে সেটা বেড়ে 50টা হয়ে যায়, কমেন্ট বেড়ে ধরুন 20টা হয়ে যায়, শেয়ার হয়ে যায় আরও 4টে বেশি শেয়ার হয়ে যায়। তো এটা না একটা ড্রাগের মতন আমাদের সাইকোলজিক্যাল সিস্টেমে কাজ করে। এটা পুরোটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে যে আচ্ছা, তাহলে আগের ভিডিওতে আমি 10টা ভিউজ পেয়েছি, এই ভিডিওতে আমি 50টা পেলাম, তাহলে পরের ভিডিওটা আমি আপলোড করি, নিশ্চয়ই ওটাতে 100টা পাবো, তারটা করি, তারপর 200টা পাবো, এবং হয়েও যায়। বিকজ আমাদের যখন কোনো ইউটিউব চ্যানেল আমরা নতুন স্টার্ট করি, ইউটিউব অ্যালগরিদম কী করে না, প্রথম নতুন ইউটিউব চ্যানেলকে খুব বেশি প্রমোট করে। ধীরে ধীরে সেই ইউটিউব চ্যানেলটা যত পুরনো হতে থাকে, তার রিচ কমতে থাকে, এবং তার চ্যানেলে মরচে পড়ে যায়, কাইন্ড অফ। আমি এটা যদি বলি যে মরচে পড়ে যায়, কারণ তার চ্যানেলটা অত বেশি ইউটিউব প্রমোট করে না। তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে যখন কেউ ইউটিউব চ্যানেল খুলছে, তার নতুন ইউটিউব চ্যানেল যেভাবে ইউটিউব অ্যালগরিদম যেভাবে প্রমোট করছে,
সেই চ্যানেলটা যত পুরনো হচ্ছে ইউটিউব সেই চ্যানেলটাকে অত বেশি প্রমোট করছে না। ফলে কি হচ্ছে, যে ইউটিউবারটা প্রথমে ইউটিউবে এসে অনেক বেশি ভিউজ পাচ্ছিল, পরে ইউটিউব অ্যালগরিদমের জন্যে তার চ্যানেল মানুষের কাছে না পৌঁছানোর কারণে তার ভিউজ কমছে। সে কী ভাবছে, আরে আমি এত বড় ইউটিউবার হচ্ছি, প্রত্যেক দিন এত মানুষ আমাকে ফলো করছে, তাহলে তো আমার ভিউজ বেশি আসার কথা। কিন্তু এখানে যেহেতু অ্যালগরিদম কাজ করছে, এখানে কোনো হিউম্যান সিস্টেম কাজ করছে না, কেউ বসে এই অ্যালগরিদমটাকে চালাচ্ছে না, এটি ইউটিউব নিজের সিস্টেম অনুযায়ী চালাচ্ছে। ফলে কী হচ্ছে, আমাদের এক্সপেকটেশন রিয়েলিটির সাথে ম্যাচ করছে না। আর যখনই ম্যাচ করছে না তখন ভিউজ কমছে, কমেন্ট কমছে, শেয়ার কমছে। এবং আমরা কি ভাবছি, আমরা এত পরিশ্রম করছি, আমি ফার্স্ট ভিডিওতে যে পরিশ্রম করেছিলাম, আজকে আমি 10 নম্বর ভিডিওতে তার থেকে বেশি খেটে পরিশ্রম করেও আমি ভিউজ আনতে পারছি না। এই যে রিয়েলিটি থেকে মানে আমি কথা বলছি যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে রিয়েলিটির যে পার্থক্য, সেটা আমরা কোথাও গুলিয়ে ফেলছি। এবং এই গুলিয়ে ফেলার ফলেই আমাদের সমস্ত রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে। আমরা আরও বেশি চাইছি। এই জায়গা থেকেই প্রত্যেকটা বড় ইউটিউবারের লাইফেই কখনো না কখনো এরকম টাইম এসেছে। আপনার প্রত্যেকটা বড় ইউটিউবারকে দেখুন, তারা বলেছে আমি ইউটিউব ছেড়ে দেবো, আমার ভালো লাগছে না। কারণ তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে আমি এত পরিশ্রম করছি, আমি যখন 1 নম্বর ভিডিওতে পরিশ্রম করেছি, আমি এখন 40 নম্বর ভিডিওতে তার থেকে বেশি এফোর্ট দিচ্ছি, আমি ক্যামেরা, অ্যাসেট, মাইক ফাইক সব কিনে ভিডিও দিচ্ছি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো জেনারেলি লোকটা ফ্রাস্ট্রেটেড হবে না? সে ইনভেস্ট করে বসে আছে ভিডিওর জন্যে। এইটা আপনাদেরকে বুঝতে হবে যে, এবারে আমি বললাম এটা প্রবলেম, ঠিক আছে, যে এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলো সব প্রবলেম। যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের জন্য আমরা পরিশ্রম করছি, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিছু লোক লাইক করবে, কিছু লোক শেয়ার করবে, 4টে কমেন্ট হবে, আর একটুখানি হয়তো রোজগার হবে। এই ইউটিউব থেকে প্রচুর রোজগার হয় না, ভিউজ থেকে, অমুক তমুক থেকে প্রচুর রোজগার হয় না, এটা সবাই জানে আজকের ডেটে যারা একটু অন্তত সার্চ করে। তো এটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের প্রবলেম। এই প্রবলেমটা যখন আমাদের রিয়েল ওয়ার্ল্ডে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি করে হাবি হয়ে যায়, তখনই আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম স্টার্ট হয় এবং আমরা ফ্রাস্ট্রেটেড হতে শুরু করি। কেউ তো সুইসাইডই করে নেয়। কোথায় আমি একটা ফেসবুকে দেখছিলাম, কোন একটা মেয়ের ভিডিওতে ভিউজ হয়নি বলে সে সুইসাইড করতে গিয়েছিল। আমি মানে এটা ফেসবুকেই দেখেছিলাম। তো এই যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের এত মাতামাতি, ভার্চুয়াল ওয়ার্ল্ড যেটার কোনো এক্সিস্টেন্সই নেই, সেটা নিয়ে আমাদের মাথা। আপনি শিওর যে আপনার যদি 6 লাখ ফলোয়ার হয়, ওই 6 লাখ ফলোয়ার আপনার জন্য পাগল, আপনার ফ্যান। আপনি বিপদে পড়লে, আপনার ঘরে আজকে গ্যাস ফুরিয়ে গেলে, আপনার ইলেকট্রিক বিল আপনি যদি না দিতে পারেন, আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনার যদি ঘরের তরকারি রান্না করার পয়সা না থাকে, এই 6 লাখ ফলোয়ার্স আপনাকে এসে হেল্প করে যাবে? কখনোই নয়। আমার নিজের ভিডিওতে দেখবেন, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি একটা ভিডিওতে মোটো ব্লগিং করছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরে কেউ আমার খোঁজ নিতে আসেনি আমি বেঁচে গেছি না মরে আছি। একমাত্র আমার বাবা মা খোঁজ নিয়েছিল যে আমি সুস্থ আছি কিনা। আমার গাড়ি ফাড়ি সব ভেঙে গেল, যেই ফোনটায় ভিডিও করতাম সব ভেঙে গেল। সো এটা আমাদেরকে বুঝতে হবে যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা এত বেশি এক্সপেকটেশন রাখবো কেন, যেটার এক্সিস্টেন্সই নেই। এই 6 লাখ ফলোয়ার্স, 8 লাখ ফলোয়ার্স, 50 লাখ, 60 লাখ সাবস্ক্রাইবার, এরা অ্যাকচুয়ালি এটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে। রিয়েল লাইফে এদের কোনো এক্সিস্টেন্স নেই। আমাদের প্রত্যেক দিন দেখাশোনা, ওঠা বসা, কথাবার্তা মাত্র 4-5টা লোকের সাথেই হয়, ঠিক আছে। রতন টাটা না আম্বানি, আমি একটা জায়গায় দেখছিলাম, আই থিঙ্ক রতন টাটাই বলেছে, সারাদিন আমি 5 জন মানুষের সাথে কথা বলি, 5 জন মানুষ যারা আমার ক্লোজ এবং যারা আমার বিজনেস রিলেটেড সবসময় আলোচনা করে। তো এইরকম মানুষরা যাদেরকে পুরো ওয়ার্ল্ড ফলো করে, তারাও কিন্তু ইভেন শাহরুখ খানকে তো পাগলের মতন আমরা ভালোবাসি, কিন্তু দিনের শেষে শাহরুখ খান সির্ফ গৌরী খান, আরিয়ান নিজের ফ্যামিলির সাথে থাকে। অজয় দেবগন শ্যুটিং করার পর ফোন ইউজ করে না। অক্ষয় কুমার সন্ধ্যে 6:30টার পর শ্যুটিং শেষ করে নিজের বাড়িতে ফ্যামিলিতে টাইম দিয়ে ঘুমিয়ে পড়ে। এদের লাইফের মতন বিজি শিডিউলটা আমাদের নেই, এবং এদের মতন ভার্চুয়াল ওয়ার্ল্ডের মানে এদের মতন ফ্যান ফলোয়িংও আমাদের নেই। আমরা জাস্ট গুটি কয়েক ওই চানাচুরের মতন কিছু ফলোয়ার্স আর কিছু ভিউয়ার্স নিয়ে যদি আমরা এত পাগলামো করি, তাহলে এটা আমাদের ফল্ট। আমি বোঝাতে পারছি কি না জানি না। আমি এটাই বলতে চাইছি যে আজকে ঝিলামের মতন ইউটিউবার যাদের এত বেশি সাকসেস আছে, তারা যখন এরকমভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো যারা ছোটো ইউটিউবার আছে তারা তো ডেফিনেটলি ডিমোটিভেট হয়ে যাবে। অনেকে তো টাকা পয়সা দিয়ে ক্যামেরা কিনে নেয়, এই কিনে নেয়, ওই কিনে নেয়, বাইক কিনে নেয় ভিডিও বানানোর জন্যে, মোটো ব্লগিং করবে। বুঝতে হবে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে রিয়েলিটির কোনো কানেকশন নেই, এটা টোটাল একটা
আলাদা দুনিয়া। তাই আমি এটাই বলতে চাইছি, সোশ্যাল মিডিয়াকে কখনো সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া ইটস একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, এখানে যা কিছু হয় তার সাথে রিয়েলিটির কোনো মিল নেই। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই জঙ্গলের মধ্যে প্রচণ্ড গরম, এখন এত গরম যে আমার ফোনটা দুবার ওয়ার্নিং দিল যে ফোন গরম হয়ে যাচ্ছে। কিন্তু যদি রিয়েলিটি মানে ফেসবুকে আমি যদি পোস্ট দিতাম, তাহলে এখানে বসে আমি কি পোস্ট দিতাম, আহা কি সুন্দর, কি আনন্দ, কি সুন্দর গাছের পাতা, কি সুন্দর হাওয়া, আমি বোঝাতে পারছি। তাহলে রিয়েলিটি এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড দুটো টোটালি আলাদা। তাই যারা ভাবছেন যে ইউটিউবে এসে আমি অনেক কিছু করে দেবো, বা ইউটিউবে যারা ফ্যান্স আছে তারা আমার জন্য প্রাণ দিয়ে দেবে, বা এত বড় আমি ফ্যামিলি বানিয়েছি অমুক তমুক, এগুলো সব ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছে। রিয়েলিটিতে আসুন, রিয়েলিটিতে যদি আপনি বাঁচেন বা বাস্তবে যদি আপনি বাঁচেন, এগুলো কোনো কিছু ম্যাটার করবে না। যে ঝিলাম, যদি এই ভিডিওটা তুমি দেখছো, আমি এটাই বলতে চাইছি, তুমি দারুণ কন্টেন্ট ক্রিয়েট করে এসেছো এতদিন, ভিউজ হচ্ছে না, ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ করে প্রত্যেক 6 মাসে 1 বছরে ওরা চেঞ্জ করে, তো সেই অ্যালগোরিদম অনুযায়ী হয়তো তোমার ভিডিও রিচ কমেছে। কিন্তু এটা কখনো বলো না আমি কি করব, আমি জানি না, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। বা তোমার মতন যারা বড় ইউটিউবার আছে তারা যদি এরকমভাবে ভেঙে পড়ে, ডেফিনেটলি ছোটো ইউটিউবারদের কিন্তু খুব প্রবলেম হবে এবং তারা আরও বেশি ফ্রাস্ট্রেটেড হবে। এবং আমি নিজের ক্ষেত্রে বলি, 2022-এর পর যখন আমি ইউটিউব ডিসকন্টিনিউ করি, আমার অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ফাড়ি ভেঙে যায়, ফোন ভেঙে যায়, আমি ভেবেই নিয়েছিলাম আমি ইউটিউব করব না, ভিডিও আপলোড করব না, এবং যথারীতি কমে যায়। কিন্তু আমি নিজের দিক থেকে খুব হ্যাপি আছি। আমি এই ভার্চুয়াল ওয়ার্ল্ডকে ছেড়ে যখন আমি এই নেচারের মধ্যে আসলাম, যখন রিয়েল ওয়ার্ল্ডে আসলাম, আমি ডেফিনেটলি বলছি বস, তোমরা যদি এই রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে একটু টাইম করে নিজেদের সাথে একান্তে টাইম কাটাতে পারো, তোমরা ফিল করবে যে এই প্রকৃতি কত ভালো, এই ওয়ার্ল্ড কত ভালো, পৃথিবী কত ভালো, এবং এই নেচারের আমাদেরকে কত প্রয়োজন। নেচার আমাদেরকে ডাকছে, প্রকৃতি আমাদেরকে ডাকছে, এবং আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যেই নিজেদেরকে মাতিয়ে রেখেছি। সো ডোন্ট বি স্যাড, ডিস্টার্ব হও না, তোমরা প্রত্যেকে নিজেদের মতন কন্টেন্ট ক্রিয়েট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মাইন্ডকে শান্ত রেখো, মেডিটেশন করো, নিজের সাথে টাইম কাটাও, নিজেকে চেনো। বস, এই পৃথিবীতে ইউটিউব করার জন্য তুমি আসোনি, এই পৃথিবীতে 6 লাখ ফলোয়ার্স বানানোর জন্য তুমি আসোনি। এই পৃথিবীতে আরও কিছু করার আছে, এই পৃথিবী আরও সুন্দর, এই জীবনে আরও অনেক কিছু করে বাঁচা যায়, বাঁচতে হবে, এই বিষয়টা মাথায় রেখো। তারপরে দেখো যে কোনো কিছু সোশ্যাল মিডিয়া তোমার জন্য ম্যাটার করছে না। এটাই বলার ছিল। অনেক বেশি কথা বললাম, আমি জানি না বোঝাতে পারলাম কি না। আমি এটাই বলতে চাইলাম, ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েলিটি দুটো আলাদা, দুটোকে একদম গুলিয়ে ফেলো না, এবং নিজের মতন করে ভালো থেকো।